আদিবাসী ছাত্রীকে খুন করা হলো কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও। বাংলার মহিলারা অসুরক্ষিত, পুলিশ দুষ্কৃতীদের ধরছে না, আর যার ফলে খুন, ধর্ষণ, সন্ত্রাস বাড়ছে বাংলায়। এই অভিযোগ তুলে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে মালদা জেলা শাসকের বাংলো ঘেরাও বিজেপির। একই অভিযোগে জেডিপি ও আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে মালদা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। প্রসঙ্গত শুক্রবার থেকে এই দিনে মালদা থানা এবং বৈষ্ণবনগর থানা এলাকায় দুটি মৃতদেহ উদ্ধার হয়। এরপরই শনিবার জেলা শাসকের ভবন ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি করে বিজেপি। খগেন মুর্মু ছাড়াও এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরাতন মালদার বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বিজেপির দুই সাংগঠনিক জেলার নেতৃত্বরা। আমরা ভারতীয় জনতা পার্টির উত্তর মালদা এবং দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার আমাদের সমস্ত পদাধিকারী, আমাদের জেলা সভাপতি এখানে আছেন, দক্ষিণ মালদার জেলা সভাপতি পার্থসারথী ঘোষ সাহেব তিনিও এখানে আছেন। আমাদের সমস্ত পদাধিকারী কার্যকর্তারা দেখতেই পাচ্ছেন যে আমরা আজকে অবস্থান করতে বাধ্য হচ্ছি যে বাংলা জুড়ে যেভাবে নারীরা অসুরক্ষিত আছেন, যে আমরা সন্দেশকালীর ঘটনাতে দেখছি তারা উৎসাহিত হয়ে মালদাতে দুটো খুন হয়েছে গতকাল এখানে দুজন খুন হয়েছেন ধর্ষণ করে। একটা হচ্ছে আমাদের গম্ভীরা গ্রাম পঞ্চায়েতের বেদরাবাদে, সেখানে একজন গৃহবধূ বাখরাবাদে গৃহবধূ খুন হয়েছেন, ধর্ষণ করার পর তাকে খুন করা হয়েছে। ওল্ড মালদার বিশনপুরের একজন ক্লাস 9-এর ছাত্রী, 12 বছর 9 মাস তার বয়স, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার ডেড বডি পাওয়া গেছে। এই যে মালদাতে পরপর খুন হলো, একসঙ্গে দুজন খুন হলেন, এর আগেও আমরা দেখেছি 5-6টা খুন হয়েছে, ধর্ষণের পর খুন করেছে। পুলিশ এখানে নিষ্ক্রিয় আছে, অর্থাৎ পুলিশ কোন রকম এই সমস্ত ধর্ষকদের তাদের এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। এটা আমরা দেখতে পাচ্ছি বাংলা জুড়ে সব জায়গায় চলছে, সারা বাংলায় দেখতে পাচ্ছেন পুলিশের তার নিষ্ক্রিয়তার কারণে তারা আমাদের সমস্ত এখানকার যত গুন্ডা আছে, যত যারা এখানকার ধর্ষক, যারা এখানে খুন করছে খুনি, তারা আরো উৎসাহিত হচ্ছে। সুতরাং এই সমস্ত পুলিশের যে আজকে নিষ্ক্রিয়তা, এটার আমরা ধিক্কার জানাচ্ছি। পুলিশ মন্ত্রীকে আমরা বলছি আপনি যখন পারছেন না আপনি পদত্যাগ করুন। মুখ্যমন্ত্রী যখন রাজ্যের সুরক্ষা দিতে পারছেন না, মানুষের মহিলাদের সুরক্ষা দিতে পারছেন না, মুখ্যমন্ত্রী পদে থাকার কোনো দায়িত্ব নাই, অবিলম্বে তাকে পদত্যাগ করা উচিত। এবং এই সমস্ত মহিলাদের যারা আজকে অসুরক্ষিত আছে, তারা যাতে মানুষ এখানে অন্য যে আজকে যে মানুষের যে সমস্যা তৈরি করছেন, সাধারণ মানুষের সমস্ত মানুষ আজকে সব দিক থেকে তারা হচ্ছে যে এখানে মানুষ বঞ্চিত, তারা হচ্ছে অসুরক্ষিত মানুষ সারা বাংলার। তাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আমরা অবিলম্বে এখানকার যারা পুলিশ এখানে এসপি আছেন এবং এখানে ডিএম সাহেব, তারা যতক্ষণ পর্যন্ত এই দুটো ঘটনার যারা আজকে দোষী, যারা খুনি, যারা দর্শক, তাদের যতক্ষণ পর্যন্ত তাদের গ্রেফতার না করছেন আমাদের এই অবস্থান চলবে। সামনে লোকসভা নির্বাচন আমরা দেখছি, হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছেন আমাদের উত্তর মালদা যিনি বিজেপির সাংসদ ছিলেন, তিনি এগুলো নিয়ে একটা ঘৃণ্য রাজনীতি করার চেষ্টা করছেন। এই পরিবারের পাশে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো সর্বক্ষণ ধরে আছেন, কিন্তু আজকে তারা একটা ঘৃণ্য রাজনীতি করছেন। যদি আমরা বলি যে পশ্চিমবঙ্গে যদি ডাটাবেস দেখা যায়, তার আজকে উত্তরপ্রদেশ, আজকে গুজরাট, আজকে মধ্যপ্রদেশ, এইগুলো জায়গায় যদি আমরা হিসাব করে দেখব যে প্রতিদিন মায়েদের ধর্ষিত হচ্ছেন, মায়েরা মৃত্যুর মুখে ঢলে পড়ছেন, তাদের হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে। তো নির্লজ্জভাবে এই অপদার্থ বিজেপির নেতারা নিজে যেখানে যেখানে ক্ষমতায় আছে, তাদের লোকসভা নির্বাচনের জন্য তাদের কলঙ্ক যাতে বহিঃপ্রকাশ না ঘটে ভারতবর্ষের ক্ষেত্রে, সেই কারণে এই পশ্চিমবঙ্গের কিছু কিছু ঘটনা যেখানে ঘটছে, মর্মান্তিক ঘটনা, দুঃখজনক বেদনাদায়ক ঘটনা, সেটাকে নিয়ে ঘৃণ্য রাজনীতি করছে। ধিক্কার জানাচ্ছি এদেরকে আমরা। এই ধরনের মানসিকতা সম্পূর্ণ যেগুলো বিজেপির বা বিরোধী নেতারা আছেন, তাদেরকে ধিক্কার জানাচ্ছি। আর আমি আশা রাখবো যদি তৎপরতার সাথে পুলিশ প্রশাসন দুই জায়গায় আসামিকে, দুষ্কৃতীকে, খুনিদেরকে খুঁজে বের করবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি দুই পরিবারের পাশে আছে, সাথে আছে।